হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে CC2 পেপারটি রয়েছে, অর্থাৎ সেকেন্ড পেপারটি আছে, এই পেপারটির আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার 2024-এর যে পরীক্ষা চলছে এখন, সেই অ্যাসাইনমেন্টের যে অ্যান্সার নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তো তোমরা জানো যে তোমাদের 20টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তো সেই 20টি প্রশ্নের উত্তর আমি এখন তোমাদের এই সেকেন্ড পেপারে যেসব প্রশ্ন এসছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সামনে আলোচনা করছি। তোমরা এই অ্যান্সারগুলো আগে খাতায় লিখে ভালো করে মুখস্থ করে তবেই তোমরা অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, তাহলেই তোমরা 20তে 20 পাবে। এখানে যে সিরিয়াল ওয়াইজ যেখানে কোশ্চেনগুলো আছে, তোমাদের কিন্তু সেইভাবে সিরিয়াল ওয়াইজ থাকবে না, আলাদা আলাদা সিরিয়ালে কিন্তু কোশ্চেন আসবে। তবে এই 20টা প্রশ্নই আসবে, এর বাইরে কোনো প্রশ্ন নয়। তো দেখো প্রশ্নগুলো কি এসছে। প্রথম প্রশ্ন, কোন দেশীয় শক্তির সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1802 সালে বেসিনের সন্ধি স্বাক্ষর করে? উত্তর হবে মারাঠা শক্তি। পরেরটি দেখো, 2 দাগে, লর্ড ডালহৌসি দ্বারা প্রবর্তিত কোন নীতির সাহায্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি, সাতারা ও নাগপুর রাজ্য অধিকার করে? উত্তর হবে সত্য বিলোপ নীতি। এরপরে দেখো 3 দাগের প্রশ্নটি, এ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল কার লেখা? উত্তরটি হবে ডব্লিউ হান্টার। 4 দাগের প্রশ্নটি দেখো, কে পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন? উত্তর হবে রঞ্জিত সিংহ। 5 দাগের প্রশ্ন দেখো, ডেকান বিদ্রোহ কোন সালে হয়? উত্তর হবে 1875 সালে। পরেরটি দেখো, 1832 সালের কোল বিদ্রোহে কারা বিদ্রোহ করেছিলেন? উত্তর হবে মুন্ডা ও ওরাও উপজাতি। 7 দাগের প্রশ্ন, মুঘল সম্রাট ফারুক শিয়র কাকে বাংলার সুবাদার হিসেবে নিযুক্ত করেন, যিনি পরে বাংলার নবাব হন? উত্তর হবে মুর্শিদ কুলি খা। পরেরটি দেখো 8 দাগের প্রশ্ন, এটি এসছে, এলিমেন্টারি অ্যাসপেক্ট অফ পেজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া বইটি কার লেখা? উত্তর হবে রঞ্জিত গুহ। এরপরে 9 দাগের প্রশ্নটি দেখো, কোম্পানির কর্মচারীদের ভারতীয় সংস্কৃতিকে ঠিক মতো বোঝাবার জন্য ওয়েলেসলি কোন শিক্ষামূলক কেন্দ্র স্থাপন করেন? উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজ। এরপরে 10 দাগের প্রশ্নটি দেখো, 1899 মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর হবে বিরসা মুন্ডা। পরেরটি দেখো 11 দাগের প্রশ্ন, কে তার গ্রন্থ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে সম্পদ নিষ্কাশন তত্ত্ব অর্থাৎ ড্রেন অফ ওয়েলথ আলোচনা করেছেন? উত্তর হবে দাদা ভাই নৌরোজি। 12 দাগের প্রশ্ন, বাংলার নবাব মীর কাসিম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কোন যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হন? উত্তর হবে বক্সারের যুদ্ধ। 13 দাগের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ বাঙালির আত্মবিশ্বাসকে জাগ্রত করার জন্য কোন নাটক রচনা করেন? উত্তর হবে সিরাজ উদ দৌলা। পরেরটি দেখো 14 দাগের প্রশ্ন, 1857 বইটি কোন ঐতিহাসিকের রচনা? উত্তর হবে SN সেন অর্থাৎ সুরেন্দ্রনাথ সেন। 15 দাগের প্রশ্নটি দেখো, উত্তর পশ্চিম প্রদেশ, মধ্য ভারত ও পাঞ্জাবে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রয়োগ করা হয়? উত্তর হবে মহলওয়ারি বন্দোবস্ত। এরপর 16 দাগের প্রশ্নটি দেখো, বাংলার নীল চাষিদের উপর নীলকর সাহেবদের অত্যাচার নিয়ে রচিত নীল দর্পণ নাটকের রচয়িতাকে? উত্তর হবে দীনবন্ধু মিত্র। 17 দাগের প্রশ্ন, কাকে আধুনিক হিন্দি ভাষার জনক বলা হয়? উত্তর হবে ভারতেন্দু হরিশ্চন্দ্র। 18 দাগের প্রশ্ন, শ্রীমতী অ্যানি বেসান্ত কোন সংস্কারক বা রিফর্মিস্ট সংগঠনের সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে থিওজফিক্যাল সোসাইটি। 19 দাগের প্রশ্নটি দেখো, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এবং অস্ত্র আইন কোন সালে পাশ হয়? উত্তর হবে 1878। এবং শেষ প্রশ্ন 20 দাগের প্রশ্ন, 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করার ক্ষেত্রে কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল?
এর উত্তর আমাদের সবার জানা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এই ছিল তোমাদের সেকেন্ড পেপারের 20টি যে অ্যাসাইনমেন্টের কোশ্চেন এসেছে তার উত্তরগুলি নিয়ে এবং প্রশ্নসহ তার উত্তরগুলি নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এগুলো খাতায় লিখে ভালো করে মুখস্থ করে তবেই অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, তাহলে তোমরা 20তে 20 পাবে। তোমাদের অর্থাৎ তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের ফার্স্ট পেপারটির অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। এছাড়া তোমাদের যে থার্ড পেপার এবং ফোর্থ পেপার, এই দুটি পেপারেরও অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার আমি খুব দ্রুত আমার চ্যানেলে আপলোড করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।